পেশাদারি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সামরিক বাহিনী গঠনে সশস্ত্র বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। ওসমানী স্মৃতি মিলনায়তনে তৃতীয় দিনের মতো চলমান জেলা প্রশাসক সম্মেলনে কথা বলেন তিনি। তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা নিরসনে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে তাগিদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ কার্যক্রম দ্রুত শেষ করার। আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনগণমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা সেই দিক নির্দেশনা আমি তাদেরকে দিয়েছি। বীর নিবাস আমাদের 30,000 আমাদের প্রকল্পের টার্গেট রয়েছে, এর মধ্যে 17,806টি নির্মাণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যে কোনো সাইবার অ্যাটাকের ক্ষেত্রে ভিএপিটি যেটাকে বলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং, সেই সার্ভিস চালু করেছি। জেলা প্রশাসক সম্মেলন নিয়ে আরও জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, সম্মেলনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? অঙ্কুর, আপনাকে জানাই যে জেলা প্রশাসকদের যে সম্মেলন ঢাকায় চলছে তার আজকে তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে মোট 4টি অধিবেশন এর মধ্যে সমাপ্ত হয়েছে এবং প্রথম 3টি অধিবেশনের খবর আগের ঘন্টাগুলোতে আপনাকে জানিয়েছি। এই চতুর্থ যে অধিবেশনটি হলো সেটি নিয়ে যদি একটু বিস্তারিত বলতে চাই, চতুর্থ অধিবেশনটি ছিল বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকদের এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, পরিকল্পনার কথা জানানো হয়েছে যে সরকারি যেই পরিদপ্তরগুলো রয়েছে, সরকারি যে অফিস আদালতগুলো রয়েছে, অধিদপ্তরগুলো রয়েছে, সেখানে সোলার বিদ্যুৎ ব্যবহার করতে চায় সরকার, এবং এই বিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে এই বৈঠকে কিছু জাতীয় ইস্যুও উঠে এসেছে। বিদ্যুৎ মন্ত্রী আমাদের যেমনটি জানিয়েছেন যে দেশে লোডশেডিং নিয়ে কথা হয়েছে, লোডশেডিংয়ের কী অবস্থা সেটি ব্রিফ করা হয়েছে জেলা প্রশাসকদের। মন্ত্রী বলেছেন যে দেশে আপাতত কোনো লোডশেডিং নেই, বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে কোথাও কোথাও, সেই বিদ্যুৎ বিভ্রাটটি হচ্ছে যে সঞ্চালন যে লাইন রয়েছে অথবা যান্ত্রিক কারিগরি ত্রুটির কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকছে বিভিন্ন এলাকায়। এবং একই সঙ্গে তিনি এটি নিশ্চিত করেছেন যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন, অর্থাৎ তেল, গ্যাস কিংবা কয়লা, তার কোনো কিছুরই ঘাটতি এখন এই মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে নেই এবং ভবিষ্যতে এমনটি হবে সেই আশঙ্কাও নেই। সুতরাং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকার এক ধরনের নির্ভর রয়েছে, এমন মন্তব্য সাংবাদিকদের কাছে জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এরপরও আরও 3টি সেশন রয়েছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ খবরাখবর। অঙ্কুর। জয়, আপনাকে ধন্যবাদ।